প্রায় ২ বছর আগে তৈরি বাঁশের সেতু নড়বড় করছে, সেতুর বাঁশগুলি খুলেও পড়ছে, কিন্তু তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে দুটি গ্রামে প্রায় ১২০০ পরিবারের যাতায়াত। সরকারি ওই নদীঘাটের পাড়ের কড়ি আবার আদায় করছে এক নাবালক। কর আদায় করলেও কোনো রকম রসিদ তাকে দিতে হয় না। দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দারা বিপজ্জনক বাঁশের সেতুর বদলে নদীঘাটে একটি কজওয়ের দাবি করছেন। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকের কুয়ো নদীর কল্যা গ্রামের কাছে। ওই নদীঘাটের পশ্চিমে রয়েছে গড্ডা পঞ্চায়েতের কল্যা ও চাঁদপুর গ্রাম। দুটি গ্রামে প্রায় ১২০০ পরিবার বসবাস করেন। দুটি গ্রামে রয়েছে ৫ জন পঞ্চায়েত সদস্য। গ্রামের অধিকাংশ বাসিন্দা কৃষিকাজের ওপর নির্ভরশীল। আর নদীঘাটের পূর্বে রয়েছে ভরতপুর ১ নম্বর ব্লক থেকে থানা সহ বিভিন্ন সরকারি অফিস, হাসপাতাল ইত্যাদি। ওই দুটি গ্রামের বাসিন্দাদের ভরতপুর আসতে হলে একমাত্র ওই বাঁশের সেতু পেরিয়ে আসতে হয়। এটা না করা হলে প্রায় ২৫ কিলোমিটার ঘুরপথে হয়ে আসতে হবে তাদের। তাই বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই নদীঘাটে একটি কজওয়ের দাবি করে আসছেন। যদিও সেই দাবি আজও পূরণ হয়নি, তাই বাধ্য হয়ে বাঁশের সেতু পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। সেখানে গিয়ে দেখা গেল সেতুর পাশে একটি ছোট নৌকো জলে ডুবে রয়েছে। ভরা বর্ষায় ওই নৌকাতেই পারাপার করতে হয় তাদের। বছরের বাকি সময় ভরসা নড়বড়ে বাঁশের সেতুটি প্রায় ৭০ ফুট লম্বা ও ৪ ফুট চওড়া। একদিকে কেউ এলে অন্যদিকে সেতুর পাড়ের লোকজনকে অপেক্ষা করতে হয়। সেতু পেরোনোর সময় সেতুটি দুলতে থাকে, সঙ্গে থাকছে বাঁশের মোচড় দেওয়ার আতঙ্কিত শব্দ। একটু অসাবধান হলেই সোজা নদীতে গিয়ে পড়তে হবে। প্রায় ২ বছর হলো সেতুটি তৈরি হয়েছে, কিন্তু তৈরির পর কোনো দিন এর সংস্কার হয়নি। এদিকে সেতু পেরোনোর পর কল্যা গ্রামের দিকে পাড়ের করও দিতে হচ্ছে। সেই কর আদায় করছে এক নাবালক। কাবিরুল শেখ নামে ওই নাবালক বলে, বাইক নিয়ে গেলে ১০ টাকা ও শুধু মানুষ পেরোলে ৫ টাকা লাগে। তবে টাকা নিলেও কোনো রসিদ আমাদের দিতে হয় না। ভ্যান কিংবা গবাদি পশু সেতুর ওপর দিয়ে নিয়ে যাওয়া যাবে না। ঘাট মালিকের এটাই নির্দেশ। ওই নাবালক জানায়, ঘাট মালিক মফিজুল শেখ ব্যবসার কাজে অন্য রাজ্যে আছে, তাই আমাকে পাড়ের কড়ি আদায়ের দায়িত্ব দিয়েছে। পঞ্চায়েত এসব জানে। সেতুর পাশে দাঁড়িয়ে কল্যা গ্রামের ব্যবসায়ী পতন হাজরা সহ আরও কে কি বলেছেন শুনবো। বলছি দাদা, এই যে আপনার মানে বাঁশের ব্রিজটা করা হয়েছে, কে করেছে ব্রিজটা? ব্রিজটা আমার বাপ চাচা করেছে। কি নাম বাপ চাচা? একটা মফিজুল শেখ, একটা মইনুদ্দিন শেখ। কতদিন আগে করেছেন? 2 বছর আছে। কিভাবে করলেন, মানে কার অনুমতি নিয়ে করলেন? আমাদের গ্রামে একজন পরামর্শ করা হয়েছিল, তার লাগে। পরামর্শ কে সে? জলিল। জলিল কে? আমার দাদা আছে। উনি কি কোনো পদে আছেন? না না, এমনি। তো এই যে সাধারণ মানুষ দিনরাত আপনার এদিকে যাতায়াত করে, কিভাবে টাকা নেন? মোটরসাইকেল 20 টাকা যাওয়া আসা, আর মানুষ সাইকেল 10 টাকা। 10 টাকা প্রতিদিন? প্রত্যেকদিন। কত টাকা করে হয়? কতগুলো লোক আসা যাওয়া করে? ও আসা করে 300 টাকা, 350 টাকা, 250 টাকা। এই গ্রামে কতগুলো লোকের বাস? বেশি নয়, 60-70টা ঘর আছে। হ্যাঁ, তো গ্রামে। হ্যাঁ, আচ্ছা। তো তারা কি আসা যাওয়া করে? তাদের কাছ থেকে কিভাবে টাকা নেন? কি নাম আপনার? কাবিরুল শেখ। কাবির। আপনি কি রসিদ দেন? কোনো রসিদ না, দেন না। কি নাম আপনার? কাবিরুল শেখ। কাবিরুল শেখ। কোথায় বাড়ি? এই যে বাঁশের সেতু, এইভাবে আপনারা কতদিন থেকে যাতায়াত করছেন? আমরা এই বাঁশের সেতু দিয়ে দীর্ঘদিন যাতায়াত করি। এখন আপাতত 2 বছর ধরে এই বাঁশের সেতুটা হয়েছে। আমাদের খুব কষ্ট হয়। এই স্কুল, এই বাটি, এখানে আমাদের ভরতপুর থানা, ব্লক, যাতায়াত করা খুবই কষ্ট হয়। আমাদের এই রাস্তা আমাদের দীর্ঘদিন এই ঝুঁকি নিয়ে যেই পার হতে হয় এই নদী দিয়ে। এবং আমাদের কোনো যদি মা বোন কোনো ডেলিভারি থাকে, আমাদের নিজেতেই যাতায়াত করতে খুবই কষ্ট হয়। এইদিকে যাতায়াত করার কাছে হয় আমাদের ভরতপুর হসপিটাল। আবার যদি এদিকে পানি আসে তখন আমাদের ঘুরে যেতে হয় বহুত দূর, মানে 10-20 কিলোমিটার রাস্তা দিয়ে। খুব কষ্টের মধ্যে আমাদেরকে দীর্ঘদিন এইভাবে আমাদের পার হতে হতে। যখন নদীতে জল আসে, যখন একদম কানায় কানায় জল আসে, তখন আপনারা কিভাবে পারাপার করেন? এই যে একটা নৌকা আছে, এই নৌকায় আমাদের ঝুঁকি নিয়ে সবাই পার হতে হয়। আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত খুব কষ্ট হয়। এই যে দেখলাম বাঁশের সেতুতে আপনার মোটর সাইকেল থেকে শুরু করে সবটাই এইদিকে পারাপার হচ্ছে, ফলে কোনো দুর্ঘটনা হয় না? দুর্ঘটনা বলতে আমি কতবার আক্রমণ হয়েছি, আমার মোটর সাইকেল 2বার পড়ে গেছে, এবং আরও গ্রামের 2-4টি মোটর সাইকেল অলরেডি ডুবিয়ে গেছিলো নৌকায়, নদীতে ডুবি। খুব কষ্ট হয় আমাদের। কী করবো, কষ্ট নিয়ে আমাদের ঝুঁকি নিয়ে পার হতে হয়। তারপর সরকারের কোনো সাহায্যতা পায় না। যদি সরকার আমাদেরকে এদিকে আমাদের কোনো ব্যবস্থা একটু করে দেয়, তাহলে আমাদের খুব সুখ সুবিধা হয়। আচ্ছা, দেখলাম যে আপনারা এই যে বাঁশের সেতুটা পারাপারি হন, তো যিনি মানে টাকা নিচ্ছেন, তিনি তো যে কর আদায় করছেন, তিনি তো একটা নাবালক বলতে দিচ্ছে না।
না বলে বলতে আর আব্বারা মা করে গেছে, কিন্তু কি করবে, পেটের দায়ে করেছে। এবার আমাদের একটু সুখ সুবিধা হয়, এই জন্য পার হতে হয় বাসে ব্রিজে, নাহলে আমাদের পানিতে এক মাজা পানিতে পার হতে হয়, নৌকা চলে না, এই জন্য নেয়। এটা কি সরকারিভাবে কোনো ডাক আছে? এটা ঠিক বলতে পারছি না, সরকারের ডাক নিয়েছে কি না সেটা ঠিক বলতে পারছি কিন্তু না। এখানে তো টাকা নেওয়ার পরে কোনো রসিদ দেওয়া হয় না। না, আমাদের কোনো রসিদ দেয় না, এটা কষ্ট করে করেছে তাই জন্য পয়সাটা অনেক তোলে। তো আগামী দিনে কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যেহেতু সরকার আমাদের একটু যেহেতু সুযোগ সুবিধা করে দেয়, রাস্তার যাতে ব্যবস্থা করে দেয়, এই জন্য আমরা খুব ভালো হই। চাঁদপুর কুল্লা খুবই কষ্ট হয় আমাদের, এখানে সব কিছু কাছে ভরপুর, থানা, হসপিটাল, ব্লক এবং বাজার হাট সব দিকেই আসতে হয়। আচ্ছা, আপনাদের কোন দিকে আসার সুবিধা হয়? সুবিধা আমাদের এদিকে 5 কিলোমিটার হয়, আর যদি কোনো রকম এদের যদি না আসি আমাদের 20 কিলোমিটার ঘুরে আসতে হয়। কোন দিকে ঘুরে আসেন? ওই জাংনি হয়ে ওই তোমার ছতরপুর বাগনি হয়ে ছতরপুর হয়ে আসতে হয়, মানে মানে ডিফারেন্স কতটুকু? প্রায় 20 কিলোমিটার ঘুরে আসতে হয়। ঘুরে আসতে হয়। যদি কেউ অসুস্থ হয়ে যায় তো তাদেরকে আপনারা কিভাবে হসপিটালে নিয়ে আসেন? খুব কষ্ট করে নিয়ে আসতে হয়, যে এখানে যখন ভাড়াটা থাকে না তখন আমাদের ঘাড়ে করে পার করতে হয়, এবং ওদিকে গাড়ি ঘোড়া আসে না আমাদের। অনেক দেরি হয়ে যায় কি? হ্যাঁ, দেরি তো হয়, অনেকজনই মারাও যায়, সাপে কাটা রুগী এবং ডেলিভারি পেশেন্টার এনে ক্ষতি হয় আমাদের। এটা কি সময় মতো পৌঁছাতে না পারার জন্য? সময় মতো পৌঁছাতে না পারার জন্যই হয় এটা। কি নাম আপনার? আমার নাম নুরুদ্দিন শেখ, কোথায় বাড়ি? কুল্লা।